নাফিসা, আপনাকে শুভ নববর্ষ। আপনি ঠিক যেমনটি জানেন সকাল ৯টা নাগাদ শুরু হয়েছিল জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে যে বৈশাখী শোভাযাত্রা সেটি, এবং সেই বৈশাখী শোভাযাত্রা এখন শেষ হয়ে প্রায় শেষের দিকে রয়েছে। এটি এখন চারুকলার পথে রয়েছে এবং মূল যে মোটিভগুলো সেটি যদিও এই টিএসসি প্রাঙ্গণ থেকে চারুকলার দিকে এরই মধ্যে চলে গেছে, কিন্তু এর মধ্যে আমাদের সাঁওতাল সহ আমাদের বিভিন্ন যেসব উপজাতিরা রয়েছে, আদিবাসী যারা রয়েছে, তাদের যে অংশগ্রহণ সেটির যে ছোট্ট মিছিলটি সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর পেছনেই কিন্তু রয়েছে যে লাঠিয়াল বাহিনী, তারা রয়েছে, সেই সাথে বাংলার কৃষক, একই সঙ্গে কিন্তু রয়েছে বিভিন্ন ধর্ম বর্ণের যে অংশগ্রহণ সেটি কিন্তু রয়েছে, এবং একই সঙ্গে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটি কিন্তু আসলে চোখে পড়বার মতো। এবং টিএসসি প্রাঙ্গণ শাহবাগ থেকে শুরু করে চারুকলা হয়ে একেবারে দূর দূরান্ত পর্যন্ত কিন্তু আসলে মানুষের যে আগমন বা অংশগ্রহণ সেটি কিন্তু চোখে পড়ার মতো। আমরা যদি বলি যে এই যে বৈশাখী শোভাযাত্রা, সেই বৈশাখী শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ছিল নববর্ষ ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। এটিকে সামনে করে এটির জন্য একটি আলাদা মোটিভ তৈরি করা হয়েছিল, যেখানে একটি লাল ঝুটিওয়ালা মোরগ এবং পেছনে সূর্যোদয় ছিল, যেটিকে গ্রাম বাংলার সকাল বা বাংলাদেশের যে উদীয়মান সূর্য সেটির যে প্রতীক সেটি ব্যবহার করা হয়েছিল, ছিল শান্তির প্রতীক পায়রা, এবং সেই সাথে ছিল একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি চার চাকাওয়ালা হাতি, একই সঙ্গে দোতারা সহ বাংলার লোক সংস্কৃতির যে অংশ সেই প্রত্যেকটি জিনিসের সাথে আসলে সারা বিশ্বকে পরিচয় করে দেবার যে প্রয়াস, সেই প্রয়াসটি আসলে চোখে পড়বার মতো ছিল। ছিল জেলে, কৃষক, লাঠিয়াল, যেগুলো সবকিছুই গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ, সেই জিনিসগুলোকে আসলে দেখা গেল। এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বলয় সেটিও চোখে পড়ার মতো ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি গণমাধ্যমের কথা বলেছেন এবং তিনি বলেছেন আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে সামনের দিনের যে বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণে আসলে কাজ করতে হবে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে চারুকলা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭১তম ব্যাচের শিক্ষার্থী, তারা কিন্তু এবারের যে বৈশাখী শোভাযাত্রা, সেই শোভাযাত্রা মোটিভগুলো তারা তৈরি করেছিল। সেই সাথে নানা ধরনের মুখোশ, বাঘ, চাপা পুতুল, প্যাঁচা, রঙিন প্যাঁচা, এগুলোর যে অবয়ব সেগুলো আসলে তৈরি করা হয়েছিল, এবং সেগুলো এই যে বৈশাখী শোভাযাত্রা, সেই বৈশাখী শোভাযাত্রায় এগুলোর অংশগ্রহণ ছিল চোখে পড়বার মতো। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে তারা কিন্তু সম্মুখ সারিতে তারা ছিলেন, এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন, দেশের বাইরে থেকে এসেছিলেন অনেকে, এবং বিদেশি কূটনীতিকরা তাদেরও অনেকের অংশগ্রহণ এখানে ছিল। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে কেউ ফুল মাথায়, কেউ লাল পাড়ে সাদা শাড়ি পরে এসেছেন। এবং নাফিসা, এই যে এই আগমন নারী পুরুষ নির্বিশেষে সকলে এবং শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণী পেশার মানুষ সকলে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি আসলে এক অবিচ্ছেদ্য বাংলাদেশের কথা বলে, এটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে, এবং আসলে বাংলাদেশ যে আসলে বৈষম্যহীন, বাংলাদেশের যে আসলে সবাই সমান, সব শ্রেণী পেশার মানুষ সমান, সেটির একটি বহিঃপ্রকাশ কিন্তু আসলে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে দেখা যায়। একই সঙ্গে পুরনো বছরের যত গ্লানি, দুঃখ, দুর্দশা যা কিছু ছিল সবকিছু ধুয়ে মুছে যেন আসলে সামনের দিনগুলো আসলে সামনের দিকে আরো ভালো হয়, আরো সামনের দিনগুলোতে যেন বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে বা এই যুদ্ধ পরিস্থিতি এবং নানাবিধ সংকট চলছে, সেই সংকট নিরসনে আসলে সাধারণ মানুষের যে কামনা, সেই কামনা ছিল এই বৈশাখী শোভাযাত্রার এক অংশ। এবং সকলেই কিন্তু চেয়েছেন যে সামনের দিনগুলোতে আসলে মানুষের ভালো হোক, মানুষের সঙ্গে যে হিংসা বিদ্বেষ লড়াই, এই জায়গাগুলো থেকে আসলে মানুষ সরে আসবে, এরকম প্রত্যাশা করেছেন। এবং সাধারণ মানুষ বলেছেন যে আসলে বিশেষ করে নারী নিরাপত্তা, নারীর অগ্রযাত্রা, এবং সেই সাথে সাধারণ মানুষের যে আগমন, সে আগমনের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব কিছুই যেন আসলে থাকে, এবং সেই সাথে লড়াই ভুলে সবাই যেন আসলে বন্ধুসুলভ একে অন্যের প্রতি সহিষ্ণু আচরণ করে, এবং বিশেষ করে রাজনৈতিক থেকে শুরু করে একেবারে প্রাতিষ্ঠানিক সব ধরনের যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাগুলো আসলে আরও সুদৃঢ় হোক, এই জায়গাগুলোতে আসলে তারা প্রার্থনা করেছেন। এবং তারা বলেছেন যে আসলে তারা চান যে একটি শান্তির বাংলাদেশ, একটি সমৃদ্ধির বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে সকলের কথা বলার অধিকার থাকবে, যেখানে সবাই যার
যে স্বাধীনতা মতো আসলে তারা তাদের কাজ করতে পারবে এবং সেই সাথে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলেছেন অনেকেই, এবং সেই সাথে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গাটি রয়েছে সেখানে প্রত্যাশার জায়গায় কিন্তু আসলে সবসময় ছিল বাংলার লোক সংস্কৃতি, লোকজ সংস্কৃতি, এবং সেই সাথে বিশেষ করে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং একই সঙ্গে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন, সেগুলো রক্ষার্থেও কিন্তু আসলে নানাবিধ সচেতনতামূলক অংশগ্রহণ ছিল অনেকের, এবং এই বৈশাখী শোভাযাত্রার মধ্যে দিয়ে নানা ধরনের বার্তা কিন্তু দেওয়া হয়েছে। সবগুলোই কিন্তু আসলে আমরা এক কথায় বলতে পারি খুব ভালো বার্তা, বা আসলে ভালোর জন্য বার্তা যেটিকে বলা হয় সেটি, এবং সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণকেও আসলে চোখে পড়ার মতো। আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী প্রজন্মের সাথে পরিচয় করে দেবার জন্য পৌঁছে দেবার জন্য কিন্তু আসলে তাদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য কিন্তু আসলে বাবা এসেছেন তার সন্তানকে নিয়ে, মা এসেছেন তার সন্তানকে নিয়ে, কেউ এসেছেন তার ছোট ভাই বোনকে নিয়ে, কেউ এসেছেন দাদার সাথে। এই জিনিসগুলো, অংশগ্রহণগুলো ছিল যা এই বৈশাখকে আরও রঙিন করে তুলেছে, এবং বৈশাখের যে রং, সেই রং ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমনটি তারা বলেছেন। আমার কাছে এই ছিল এখান থেকে সর্বশেষ। নাফিসা, চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মী চারুকলায় আছেন রাশেদ, তার কাছে যাব। রাশেদ, একটু জানাবেন যে একেবারে এই মাত্রই শেষ হয়েছে যে বৈশাখী শোভাযাত্রা, সেটি এখন চারুকলার উৎসবে আসলে কি চলছে? রঙে রঙে রঙিন যে বর্ণাঢ্য মেলা, নতুন বছরের প্রথম যে রঙিন সূর্য সেটি বরণ করার পরে যে শোভাযাত্রার মাধ্যমে সবাই যে আনন্দ উৎসব করেছে, সে আমেজ কিন্তু এখনও কমেনি। র্যালি শেষ হলো, মানুষ কিন্তু এখনও নাচ গান এবং নানান রঙের যে নিজেকে রাঙিয়েছে, কেউ লাল শাড়ির পাড়ি পড়েছে, কেউ শুভ নববর্ষ এঁকে নিয়েছে তার মুখমণ্ডলে, কেউ তার ছোট্ট শিশুকে পরিচয় করে দিচ্ছে পহেলা বৈশাখ বা নববর্ষের সঙ্গে। সেসব চিত্রকে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার অনুষদের সামনে এখনও কিন্তু শেষের দিকে যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষগুলো এগিয়ে যাচ্ছে, এবং বিভিন্ন উৎসবটা কিন্তু শুধুমাত্র বাঙালিদের জন্য নয়, বাঙালির বাইরে অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে, যেগুলো বাংলাদেশের ঐতিহ্য, তাদের কমিউনিটির ঐতিহ্যগুলো লালন করে, তারাও কিন্তু তাদের যে ঐতিহ্যগুলো, তাদের যে নিজস্ব চৈতন্যগুলো, সেগুলো কিন্তু তাদের লোকজ যে উপাদান শিল্পগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ঋতুচক্রের নবায়নের ফলে যে আমরা নতুন উৎসবটি পেয়ে থাকি নতুন বছরের প্রথম দিন, সেই উৎসবেই কিন্তু সবাই একেবারে মেতে উঠেছে। কেউ কৃষক সেজেছে, কেউ জেলে সেজেছে, কেউ বিভিন্ন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তারা আসলে তাদের যে সাঁওতাল, গারো, তারা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।